গণজোয়ার, বাঁধ ভাঙার যে গণজোয়ার দেখতে পাচ্ছেন দুইটি থানার, দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তারা আমাকে পেতে চায়। এবং বিএনপিকে তারা একই কথা বলছে, বিএনপি জাকার পিন্টুর হাতে নিরাপদ। এই প্রত্যাশা নিয়ে দীর্ঘদিনের মনের যে ক্ষোভ, আজকে যখন আমরা এই গণসংযোগে 31 দফা নিয়ে বের হচ্ছি, আপনারাই বাস্তব প্রমাণ। কত বছরের মধ্যে এমনটি দেখেছেন কিনা আমি জানি না, তবে আজকে এই আটঘরে ঈশ্বরী মানুষ প্রমাণ করে দিল যে সত্যিকারের যারা বিএনপিকে মন করে, বিএনপিকে ভালোবাসে, তারা আজকে রাজপথে নেমে এসেছে এই 31 দফাকে দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমি আপনাদের মাধ্যমে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং হাইকমান্ডকে অনুরোধ করব, আপনারা এই সিটটিকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিট পাবনা জেলার, এই সিটটাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত জনগণের যে আকাঙ্ক্ষা, নেতাকর্মীদের যে আকাঙ্ক্ষা, সেই পালসটি বুঝে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই প্রত্যাশা নিয়ে আজকে আটঘরিয়ায় আমরা মিলন মেলা ঘটেছে বিএনপির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দল যদি আমাকে মনোনয়ন দেয় নির্বাচিত করার জন্য, নির্বাচন করার লক্ষ্যে, সেক্ষেত্রে আমার আটঘরা ঈশ্বরদীর মানুষকে নিয়ে যদি আমি বিজয় অর্জন করতে পারি, অবশ্যই আমার প্রথম যেটা প্রায়োরিটি হবে সেটা হচ্ছে শিক্ষার উপর। আমি ছাত্রদল থেকে গড়ে ওঠা, আগে শিক্ষা, তারপরে নারী স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন, যে নৈতিক ভিত্তির থেকে আমাদের সামাজিকতার যে বন্ধন, সেই জিনিসগুলো আগে প্রাধান্য পাবে। এবং সর্বোপরি উন্নয়ন, শিল্প ছাড়া একটা জাতি উন্নয়ন হয় না। এবং আমার সবচেয়ে বড় যে জিনিসটা আছে, বেকারদের জন্য যে কর্মসংস্থানের পরিবেশ করা, এটা আমরা যারা রাজনীতিবিদ ইচ্ছা করলে সম্ভব। তাই আমার ইচ্ছা আছে, যদি রাষ্ট্র এই লগ্নে যদি দল আমাকে মনোনীত করে, রাষ্ট্র পরিচালনা যখন বিএনপি যাবে, আমি যদি সেই সংসদে যাই, আমি আমার ঈশ্বরদী আটঘরিয়ার জনগণের জন্য দলমল নির্বিশেষে যে উন্নয়ন দরকার, সেই উন্নয়নের স্বার্থে আমার যা যা করার তাই করব। আমার ব্যক্তির জন্য কোনো অধিকার নেই। এখানে তো 100 বার, যেহেতু আমরা একটা সুশৃঙ্খল দল, হাইকমান্ড এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবে সেটার প্রতি শ্রদ্ধা রেখেই তো আমি বিএনপির কর্মী। তার বাইরে তো আমাদের কোনো অস্তিত্ব নেই, থাকতে পারে। অতএব আমি সর্বদাই শ্রদ্ধা রাখি আমার দলের প্রতি এবং বিশ্বাস রাখি সঠিক সিদ্ধান্ত। গত দিনে দেখেছেন, যখন স্বৈরাচার শেখ হাসিনা তাকে হত্যা চেষ্টার মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় দিলেন, তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও তিনি এই জনগণের ডাকে যখন দলীয় প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রাম হতো, তখন সেই মাথায় গলায় দড়ি, ফাঁসির দড়ি নিয়েও তিনি সাহস করে প্রোগ্রামে চলে আসতেন। কোনো নেতাকর্মীর যদি কিছু হতো, যদি স্বৈরাচারের দোসররা যদি কোনো প্রতিবাদ, কোনো যদি অন্যায় করত, তিনি সবার কাছে সামনে এসে দাঁড়িয়ে পড়তো। এইটাই তার মূল জনপ্রিয়তার কারণ। সে সব সময় কর্মীদের পাশে, সাধারণ জনগণদের পাশে থেকেছে, কখনো নিজের ভয় পায় নাই। এটাই তার কারণ এই জনস্রোতের। স্বৈরাচারী হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের প্রিয় নেতা তার যৌবনের বেশিটা সময় ফেরারি জীবন পার করেও আমাদেরকে আগলে রেখেছেন। এখন তো তিনি মুক্ত, তিনি আমাদের মাঝে আছেন। আমরা অবশ্যই আশা করি তার ছায়ায় আমরা ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি হিসেবে এই আসনটাকে আমরা পুনরুদ্ধার করব এবং তার মাধ্যম দিয়ে সেটা পুনরুদ্ধার হবে। এটাই আমাদের কাম্য এবং আশা। আপনারা জানেন, জাকারিয়া পিন্টু তথাকথিত স্বৈরাচারিণী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ফরমাশি রায়ে ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ওই অন্ধকার কারাপৃষ্ঠে থেকে দলকে কিভাবে রাজপথে রাখা যায়, আন্দোলন সংগ্রামকে কিভাবে ত্বরান্বিত করা যায়, এই স্বৈরাচারিণী শেখ হাসিনা হঠাৎ আন্দোলনকে কিভাবে ত্বরান্বিত করা যায়, জেলখানায় থেকেও উনি রাজপথে নেতাকর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন বিভিন্ন সময় মেসেজ দিয়ে। সেই জন্য আমরা দেশনায়ক, তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন
আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে এবং দেশমাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন পরপর 3 বারের প্রধানমন্ত্রী দেশমাতা আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে উদাত্ত আহ্বান জানাই ঈশ্বরদী আটঘরিয়ার এই আসনটি জাকারিয়া পিন্টুর হাতেই সম্ভব। নির্বাচিত করে 1996 সাল থেকে এ যাবৎ পর্যন্ত আমরা ধানের শীষের বিজয়ের যে সুখ, এই সুখ আমরা পাইনি। জাকারিয়া পিন্টুকে ঈশ্বরদী আটঘরিয়ার আসনে ধানের শীষের নমিনেশন দিলে আমরা ঈশ্বরদী আটঘরিয়ার সাধারণ মানুষ তাকে ধানের শীষে বিপুল ভোটে নির্বাচিত করে ঈশ্বরদী আটঘরিয়ার আসনটি দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিতে চাই।